রাউটারে ম্যাক অ্যাড্রেস ইনেবল করতে হয় কিভাবে, অর্থাৎ ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার কানেকশনটাকে প্রোভাইড করবেন, ইন্টারনেটটাকে প্রোভাইড করবেন, এটা কিভাবে করতে হয়। সো চাচ্ছেন আপনি, আমি সাপোজ আমার ল্যান কানেকশন, আমার ল্যান এই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা পাচ্ছে, অর্থাৎ আমার ল্যানের জন্য যে আইপি বরাদ্দ আমি করেছি সেটা হচ্ছে কি 192.168.200.1। সো এই আইপি অ্যাড্রেস কিন্তু যে কেউ তার ল্যাপটপে, অর্থাৎ আমি যাকে প্রোভাইড করবো সেই ল্যাপটপে কানেকশন দেওয়া মাত্র কিন্তু এটা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারতেছে। তো এখন আমি চাচ্ছি যে না, ম্যাকের মাধ্যমে আমি এটা কি করব, এনাবেল করে দেবো, অর্থাৎ ম্যাক অ্যাড্রেস না এন্ট্রি করা পর্যন্ত সে কখনো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। সো এটার জন্য প্রথমে হচ্ছে ইন্টারফেসে যাব। এই মুহূর্তে ইন্টারফেসে কিন্তু কোনো ধরনের ম্যাক এন্ট্রি নাই আমার এখানে। আমি আইপিতে যাব, এআরপিতে যাব, এআরপিতে কিন্তু আমি কোনো ধরনের ম্যাক অ্যাড্রেস এন্ট্রি করি নাই, ঠিক আছে। সো এখন যেটা করতে হবে, আইপি এই এআরপি থেকে আমাকে ম্যাক অ্যাড্রেস এন্ট্রি করে দিতে হবে, এরপরে ইন্টারনেটটা পাবে, সেই কাজটা আমরা করবো। এই জন্য ইন্টারফেসে যাব, ইন্টারফেসে গিয়ে যে পোর্টে, অর্থাৎ যে ইথারনেট পোর্টে আমি সার্ভিসটা প্রোভাইড করতে যাচ্ছি সেটার জন্য আমি কি করব, এটাতে ইন্টারফেসে ডাবল ক্লিক করব। আমি ল্যান কানেকশন ইথারনেট 3 এটাতে যাচ্ছি। এখানে কিন্তু আছে এআরপি, এআরপি এখান থেকে এনাবেল করে দেব। রিপ্লে অনলি, এনাবেলের জায়গায় লিখে দেব হচ্ছে কি রিপ্লে অনলি। এখন আমার কিন্তু ইন্টারনেট কানেকশন আছে, ঠিক আছে। আমি রিপ্লে অনলি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইন্টারনেটটা চলে যাবে, ঠিক আছে। আমার কিন্তু ইন্টারনেট চলে গেছে, অর্থাৎ আমি ম্যাক অ্যাড্রেস এন্ট্রি করে না বিধায় কিন্তু আমার ইন্টারনেট চলে গেছে। তো এখন আমাকে পুনরায় কানেক্ট করে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ম্যাক অ্যাড্রেসটা এন্ট্রি করতে হবে। তো এর জন্য হচ্ছে আমি আমার ডিভাইসের ম্যাকটা এন্ট্রি করব। দেখুন আমি এখান থেকে আমার ডিভাইসে যাচ্ছি, অ্যাডাপ্টার, ডাবল ক্লিক, ওকে। সো এখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে কি আমার জন্য ম্যাক অ্যাড্রেস। তো আমার এখানে যে আইপিটা বসানো আছে সেই আইপিটা দিয়ে কিন্তু আমি সার্চ করব 192.168.200.100। সো 200.100 আইপির এগেইনস্টে আমাকে এই ম্যাকটা কিন্তু এন্ট্রি করতে হবে। সো আমি মাইক্রোটিকে আসলাম, মাইক্রোটিকে আসার পরে আমাকে ম্যাক কানেক্ট করার জন্য আমার যদি ডিভাইস কানেক্ট থাকে আমি এখান থেকে ডিরেক্টলি কিন্তু আইপি স্ক্যান করে তার ম্যাকটা দেখাতে পারি। অর্থাৎ ইন্টারফেস সিলেক্ট করি, সাপোজ ইথারনেট 3, আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.200.100। আমি যেটাকে স্টার্ট করি, এই যে ম্যাক অ্যাড্রেসটা কিন্তু পেয়ে গেছি। তো এই ম্যাক অ্যাড্রেস এবং কি এই ম্যাক অ্যাড্রেস কিন্তু একই, ব্রাভো 413, ওকে। সো ব্রাভো 413। তো যদি কোনোভাবে আপনার মাইক্রোটিক সেই ডিভাইসের সাথে কানেক্ট থাকে এবং সেই ডিভাইসে যদি আপনি ওই সিরিজে কোনো আইপি অ্যাড্রেস বসান, সেই ক্ষেত্রে আইপি স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনি ম্যাক অ্যাড্রেসটা পেয়ে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এর জন্য টুলস, এরপর হচ্ছে কি আইপি স্ক্যান। এরপরে যেটা করতে হবে, এখান থেকে আইপিতে যাব, আইপিতে যাওয়ার পরে এআরপি, এআরপিতে গিয়ে এখন আমাকে প্লাস সাইনে ক্লিক করতে হবে। প্লাস সাইনে ক্লিক করার পরে আর আমাকে এখানে সেই ম্যাক অ্যাড্রেসটা এন্ট্রি করে নিতে হবে এবং কি ওই আইপির এগেইনস্টে আমি এখানে বসিয়ে দিচ্ছি 192.168.200.100। দেন এখানে ম্যাক B4 B6 86 E0 D7 13। সো এখানে লেখার সময় কিন্তু ছোট হাতের এবং কি ক্যাপিটাল এন্ড স্মল লেটার কোনো ফ্যাক্ট না, আপনি অ্যাপ্লাই দেওয়ার পরে অটোমেটিক সেই ফরম্যাটে নিয়ে নেবে। আপনি যে কোন ইন্টারফেসের মাধ্যমে ইন্টারনেটে কানেকশন নিচ্ছেন, ল্যান কানেকশনটা সেটা এখানে দেখিয়ে দিবেন, ইথারনেট 3। দেন কমেন্টে গিয়ে লিখবেন আপনি আপনার নাম, সাপোজ আপনাকে আইডেন্টিফাই করার জন্য। দেন এখান থেকে ওকে, আমি যদি এখানে ওকে করি তাহলে কিন্তু আমার ইন্টারনেট কানেকশনটা আবার চলে আসবে। দেখুন এখানে কিন্তু আমার ইন্টারনেট চলে আসছে। আমি যখন আবার পিং করি, ওকে। সো বেসিক্যালি হচ্ছে ম্যাক এনাবেল করলে আপনার হচ্ছে কি নরমাল ইন্টারনেট পাবে, কোনো ম্যাক অ্যাড্রেস ইন্টারনেট ম্যাক অ্যাড্রেসের প্রয়োজন হবে না। যদি কখনো এখানে রিপ্লে অনলি করেন, এআরপি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, রিপ্লে অনলি করলে অবশ্যই সমস্ত ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কানেক্ট এন্ট্রি করে তারপরে হচ্ছে সেই ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। So thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye. Take care. Allah Hafiz.